বকা দিছে। তো ভাই আমি তো না, ও তো একটা বড় রাস্তার ও তো মানে যাত্রার সাথে শোয়, ওই 10 জনের সাথে বিয়ে ছাড়া থাকে। ও যদি এতই ভালো সেলিব্রিটি হতো 7টা স্বামী কেন? শেখ সাদিক গায়ক, সে হচ্ছে তার বাসায় আসে, থাকে, রাত্রে একসাথে এক বেডরুমে ঘুমায়। শুধু শেখ সাদিক না, ওর বাসায় যত লোক আসে সব লোকের সাথে বেডরুমে থাকে, মেকআপ রুমে থাকে। কেন ডিম ভাজতে গেল? গরম খুসুনি নিয়ে মেয়েটার হাতে এই জায়গায় লাগাই দিছিল। ওর বাসায় রাত্রে বিভিন্ন ধরনের লোক যায়। ওর মেকআপ রুম ওটা ওসিলাত, কিন্তু ওইটা ওর মতের আড্ডার রুম। তো আমি যে 2টা মেয়েকে পাইছি, একটার নাম রিশমা আর একটার নাম শাহানাজ। তো রিশমা মেয়েটাকে মেরে বাসা থেকে বের করে দিছে। ওকে হচ্ছে পরিমণি একটা ডিম পোস্ট করতে বলছিল। তো মেয়েটা, মানুষের শুনতে ভুল হয় না, হইতেই পারে। আপনি আমাকে একটা কাজের কথা বললেন, হয়তো আমার শুনতে ভুল হইলো, না হলে আমি ভুল করলাম, তাই বলে কি মানুষের সাথে এরকম ব্যবহার করবে? ও ডিম পোস্ট করতে বলছে, মেয়েটা শুনতে পায় না, মেয়েটা ডিম ভাজতে গেছে। কেন ডিম ভাজতে গেল? গরম খুসুনি নিয়ে মেয়েটার হাতে এই জায়গায় লাগাই দিছিল। দেওয়ার পরে মেয়েটা আমাকে লুকায় দেখাইছে বারান্দায় যেয়েছে। শিরিন, সব জায়গায় তো ক্যামেরা, বারান্দায় যে দেখাইছে, শিরিন দেখো এই জায়গা আমার কালো হয়ে গেছে, রক্ত জমাট লেগে কালো হয়ে গেছে, আমাকে এইভাবে করলো, এটা কি ঠিক হয়েছে? তো আমি বলছি, দেখো আপু, তুমিও যেমন অসহায় কাজের জন্য আসছো 2টা টাকার জন্য, আমিও তেমন অসহায় কাজের জন্য আসছি। এটা তো তার উচিত হয় না, কী করবা? তো ওই মেয়েটা পরিমণির এলাকারই, পরিমণির খালার বাড়ির থেকে নিয়ে আসছিলো, বরিশালেই বাড়ি ওই মেয়েটার। তো ওই মেয়েটাকে আমি ফোন দিয়ে বলছিলাম যে, রেশমা দেখো, পিঙ্কির সাথে এরকম হয়েছে, মামলা করি, তারপরে আমারও বেতন দেয় নাই। শাহানাজ নামে যে মেয়েটা ছিল, ওর নাকি ওরা জামাই বউ নাকি সাংবাদিকের কাছে বলছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তো ওর বেতনটা দিয়ে দিছে। ওই মেয়েটার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি, ওরা সিম খুলে রাখছে, যোগাযোগ করতে পারতেছি না। টাকা নেওয়া শেষ, যোগাযোগ শেষ। তো আমি ওই মেয়েটাকে বলছি যে, রেশমা দেখো, তুমি তো তোমাকে টাকা ছাড়া, ওকে 3 মাসের বেতন দেয় নাই, 60,000 টাকা। তো আমি বলছি যে, যেহেতু পিঙ্কির সাথে ঝামেলাটা চলতেছে, আমার সাথে ঝামেলাটা চলতেছে, এই সময় তুমিও ফোন করো, টাকাটা পাইলেও পেতে পারো। তো বলছে কি, না আমি এগুলা ঝামেলা করতে চাই না, ঝামেলায় যাইতে চাই না। আমাকে তুরান ভাইয়া ফোন করছিল, ফোন করে বলছে, কি রে রিশমা, তুই কই আসিস? বুবু তোর জন্য 3 পিস কিনে রাখছে, তুই আসিস, আইসে 3 পিস নিয়ে যাস। মানে আমার মনে হয় কি যে মেয়েটাকে টাকা টুকা দিয়ে থামাই রাখছে, হয়তো বেতন দিয়ে দিছে। যেহেতু পিঙ্কির সাথে আমার সাথে এটা হয়েছে, হওয়ার পরে ওই মেয়েটাকে বেতন দিছে যাতে মিডিয়ার সামনে না আসে। পরে ওই মেয়েটা আমাকে মেসেজ দিছে, ফোনে আমার মেসেজটা আছে, ডিলিট করি নাই। কইছে, দেখো শিরিন আপু, তুমি আমার নামে মিডিয়ার কাছে কিছু বইলো না। ওই মেয়েটার নাম রিশমা। ও বলছে কি, আমার কাছে কথা কিছু মিডিয়ার কাছে বইলো না, আমি চাই না যে আমার বিষয়ে জানাজানি হোক। তো আমিও সেম টু ওই মেয়েটার মতনই চাইছিলাম। আমি হচ্ছে গার্মেন্টসে চাকরি করি, আমি গুলশানে অনেক অনেক বড় বড় শিল্পপতির বাসায় কাজ করছি, 2 বছর বাচ্চার কাজ করছি। তো সেখানে আমার কোনো সমস্যা হইল না, তারা আমাকে সমস্যা করে বের করে দিল না, বা আমারও সমস্যা হইল না। আর আমার বাবা মা, আমার ভাই বোন সবাই জানে যে আমি গার্মেন্টসে চাকরি করি, আমি বাসা বাড়িতে কাজ করি, কেউ জানে না, কাউকে বলি না, কারণ গ্রামের মানুষ এটা খারাপ চোখে দেখে, এজন্য আমি বলতে বাধ্য না। পরে আমাকে সাংবাদিকেরা অনেক রিকোয়েস্ট করছে, আপু আপনার একটা ছবি দেন। তখন আমি বলছি, না আমি ছবি দিতে পারবো না, কারণ আমি গরিব মানুষ, আমি 10 বাসায় কাজ করে খাই। দেখা গেল আমার ছবিটা দেখে কেউ আমাকে কাজে নিল না, তখন আমি নিরুপায়। তো আমি আপনাদেরকে ছবি দিতে পারবো না, ফোনে সব কিছু বলতে পারবো। ওর বাসায় রাত্রে বিভিন্ন ধরনের লোক যায়। ওর মেকআপ রুম ওটা ওসিলাত, কিন্তু ওইটা ওর মতের আড্ডার রুম। ও সবাইকে নিয়ে ওই রুমে মদ খায়, পার্টি করে, করে। তারপরে যে শেখ সাদিক গায়ক, সে হচ্ছে তার বাসায় আসে, থাকে, রাত্রে একসাথে এক বেডরুমে ঘুমায়। শুধু শেখ সাদিক না, ওর বাসায় যত লোক আসে সব লোকের সাথে বেডরুমে থাকে, মেকআপ রুমে থাকে। এখন ও ঘুমায় না, খারাপ কিছু করে না ভালো কিছু করে, এটা তো আমরা বলতে পারবো না। তারা রুমের মধ্যে মদ খায়, পার্টি করে, তার মধ্যে সে বের হয়, পার্টির রুম থেকে বের হয়, ওয়াশরুমে যায়, আবার বের হয়, আবার ওয়াশরুমে যায়, টেবিলে খাবার খায়। এখন রুমে সে খারাপ কাজ করে না ভালো কাজ করে, এটা আমি বলতে পারবো না, সেটা সেই জানে। এই জন্যই তো আমরা বলতেছি যে তার বাসার সিসিটিভি ক্যামেরাটা চেক করা হোক। দিন আমি চলে আসছি, ওর সিসিটিভি ক্যামেরাটা চেক করা হোক, তাহলে সব কিছু তদন্ত বের হয়ে আসবে। পিঙ্কির সাথে যা করছে, সেই দিনের সিসি ক্যামেরাটাও চেক করুক, সব কিছু বের হয়ে আসবে। আর ওর বেডরুমের আর ওর হচ্ছে ডাইনিং রুমের সিসি ক্যামেরাটা চেক করা হোক,
কে ওর বাসায় যায় আসে কার সাথে কি করে সব কিছু বের হয়ে আসবে। সে সারা রাত পার্টি টাটি করে ভোর 4টার সময় ঘুমায়, এর মধ্যে 12টায় ওঠে বা বিকাল 4টায় ওঠে, তার মধ্যে যদি শুটিং থাকে আগেই ওঠে, উঠে খেয়ে টেয়ে বাসা থেকে বের হয়। এই সবসময় কি বাসায় থাকে? সবসময় বাসায় থাকে, হ্যাঁ। যখন ওর কাজ থাকে তখনই শুধু ও বের হয়, এছাড়া সবসময় বাসাতেই থাকে। যে বাচ্চাটাকে দত্তক নিয়েছে ওই বাচ্চাটাকে আমিও দেখছি, যে কয়দিন আমি ছিলাম আমিও বাচ্চাটাকে দেখাশোনা করছি, ঘুম পাড়াইছি, খাওয়াইছি। উনি তো হচ্ছে মানে সবসময় একটু বেশিরভাগই নেশা করে, এটা দেশবাসী সবাই জানে বাংলাদেশের, হ্যাঁ। তো দেখা গেল উনি 1 সপ্তাহ পর একদিন বাচ্চাটাকে একটু কোলে নিল, আদর করলো। দেখা গেল 1 সপ্তাহের মধ্যে বা তার আগে 1 সপ্তাহের মধ্যে 2 দিনও নিল, বা 1 সপ্তাহ পরেও নিল, বা 7 দিন 8 দিন পরেও নিল একদিন। মানে অত খেয়াল রাখে না বাচ্চা, পালিত বাচ্চাটার অত খেয়াল রাখে না। অথচ আমরা বাচ্চাটাকে কিভাবে খাওয়াচ্ছি করতেছি এসব সিসি ক্যামেরায় দেখে তার ফোনে, কিন্তু সামনাসামনি যে দেখে না বা করে না। বা আমরা যদি বেডরুম থেকে বের হয়ে সে ডাইনিং টেবিলে খাইতে বসছে, বাচ্চাটাকে নিয়ে বের হলাম, তখন বলবে কি দে তো একটু আমার কোলে দে, আমার মাটারে একটু আদর করি, কোলে নেই, তখন এইরকম। সন্তান হিসেবে মার যে আদর স্নেহ ভালোবাসা সেটা কি পায় কিনা? পায় কিনা দত্তক বাচ্চাটারে খুবই কম করে আমরা দেখছি, কিন্তু ওর যেটা ছেলে সেটাকে সব সময় ও ক্যামেরায় দেখে। মনে করেন ও যখন নেশা করে, মদ পান করে, তখন হয়তো ফোনটা ওর পাশেই থাকে, হয়তো দেখে না, সে পরের দিনে দেখে বা ঘুমাইতে গিয়ে দেখে, সে অবশ্যই খেয়াল করে। যখন ও খেয়াল করে মানে ক্যামেরায় ওর বাচ্চাকে যদি একটু যত্ন কম হয় বা কোনো ভুলভাল কথা বলে, তখন ও ক্যামেরায় কথা বলে ওঠে, এই বাচ্চাকে এটা শেখাচ্ছ কেন, এটা বলতেছো কেন, এই সে এইরকম আর কি। অতটা বাচ্চার উপর তার না। আর আমরা চলে আসার পরে আমি দেখছি এক কাজের মহিলার ভিডিও করে মাথায় তেল দিচ্ছে, কি সুন্দর করে ভিডিও করে ছাড়ছে, এটা জনগণকে দেখানোর জন্য, লোভ দেখানোর জন্য। ওর বাসায় আমি থাকতে ওর বাসায় অনেকগুলো মহিলা গেছে আসছে, যারাই যায় ওর বাচ্চা জাগনা থাকে, ঘুমায় না, এক রাত দেখেই তারা পরের দিনে চলে যায়, বলে আমরা থাকবো না, কিন্তু আমরা থাকছি কিসের জন্য, যে আমাদের কাজের দরকার, টাকার দরকার, এই বলে আমরা সব কিছু স্বীকার করে থাকছি। যখন দেখলাম যে ওর মুখের ভাষা অনেক খারাপ, আমরা গৃহকর্মী, আমরা কাজ করে খাই, আমরা গুলশান কাজ করছি, ভিআইপি জায়গায়, অনেক ভদ্র, অনেক সম্মান করছে। তা যাদের বাসায় আমরা কাজ করছি তারা আমাকে নিজের ফ্যামিলির মতন করে সম্মান করছে, দেখছে। আর ওর বাসায় 2 দিনের কাজ করতে যেয়ে ও আমারে খাঁকি মেরে বকা দিছে। তো ভাই আমি তো খাঁকি না, ও তো একটা বড় খাঁকি, রাস্তার খাঁকি। ও তো মানে যাত্রার সাথে শোয়, ওই 10 জনের সাথে বিয়ে ছাড়া থাকে। ও যদি এতই ভালো সেলিব্রিটি হতো 7টা স্বামী কেন? আমরা তো মোবাইলে নিউজে দেখছি ওর 7টা স্বামী, তাহলে ও এত ভালো, ওর 7টা স্বামী কেন? আর ও তো বিয়ে ছাড়া যাত্রার সাথে বেডরুমে যেয়ে ঘুমায়, আমরা নিজে দেখছি। বিশ্বাস না হয় ওর বাসার বেডরুমের আর মেন দরজায় যেটা সিসিটিভি ক্যামেরা আছে এটা চেক করা হোক, চেক করলে তদন্ত করলে সব কিছু পাবে। শেষ কথা, আমার আর কিছু বলতে চাই না। ঠিক আছে, আমার কথা, আমি কাজ করছি, আমার বেতন আটকাইছে, বেতনটা দেওয়া হোক। আমি তার কাছে 1 মাস 4 দিনের বেতন পাই, 22,600 টাকা আমি তার কাছে পাই, আমার টাকাটা দেওয়া হোক। আমাকে সাংবাদিকেরা ফোন করছিল, তখন উনি আমাকে উল্টা পাল্টা বকা বকি এই সেই, তখন বলে কি হ্যাঁ আপনি সাংবাদিকের ভয় দেখাচ্ছেন, আমার বুবুর ক্ষমতা জানেন, আপনাদের মতন 100টা ভুয়া কিনবে। তখন সে আমাকে বলে কি আপনার মতন 10টা ভুয়া আমার বুবু কিনে নেবে, আমার বুবুর ক্ষমতা আছে। তখন আমি আবার তাকে ফোন ব্যাক করে বললাম, শোনেন আমরা কি ভুয়া দেখে কি মানুষ না? আমরাও তো মানুষ নাকি? আমি তো আপনার বুবুর বাসায় কাজ করে আসছি, আপনার বুবুর কোনো ক্ষতি করে নাই, তাহলে আমার টাকাটা দিলে তো এত কথা হয় না ভাই। আপনাকে যখন আমি ফোন দিয়ে পাচ্ছি না, এজেন্টস কাদেরকে ফোন দিয়ে পাচ্ছি না, তখন আমি পিঙ্কি আমাকে বলল যে শিরিন আপু আমার সাথে এই করছে, এরকম তে আপনি হচ্ছে সাংবাদিকের সাথে কথা বললে আপনার বেতনটা আপনি পাইতে পারেন। হ্যাঁ, তখন আমার সাংবাদিকে ফোন করলো, তখন আমি বাধ্য হয়ে 1 মাস তাদের এজেন্টের আর হচ্ছে পরিমণির ম্যানেজারের সাথে কথা বলে যখন আমি টাকাটা পাই নাই, তখন আমি নিরুপায় হয়ে বাধ্য হয়ে তখন আমি সাংবাদিকের সাথে কথা বলছি যে হ্যাঁ আমার বেতনটা দেয় নেই, এরকম সেই রকম। তো এখন ফোন দিলে আমার ফোন সে রিসিভ করে না, ব্ল্যাক লিস্টে রাখে, কেটে দেয়। আর এজেন্সির কাছে ফোন দিলে সে বলে কি আপনি সাংবাদিকের কাছে কেন বললেন, তার কাছ থেকে বেতন নেন। এখন আমি কি করতে পারি আপনারাই বলেন।